দুইটি ক্লাস ছিল, দুইটি পার্ট ছিল। তো ফার্স্ট পার্ট গত ক্লাসে হয়ে গিয়েছে, তো আজকে আমরা 17 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর কি 17 নাম্বার ক্লাসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আজকে ক্লাসে আমাদের কি কি টপিক থাকছে তার ওভারভিউ একটু যদি আমরা দেখে নিই। আমরা আজকে দেখব কেবল সিলেকশন ফর এইচটি অ্যান্ড এলটি প্যানেল, অর্থাৎ সাবস্টেশন ডিজাইনের ক্ষেত্রে আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ কি। তাদের কাজ হচ্ছে সাবস্টেশনের যে সমস্ত ইকুইপমেন্ট, কেবল থেকে শুরু করে সার্কিট ব্রেকার, বাসবার, এছাড়া আরো যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে, ট্রান্সফরমার, সেই সবগুলো কিভাবে সিলেক্ট করতে হয়। এগুলোর সিলেক্ট বলতে সে রেটিং অনুসারে আমাদের সাবস্টেশন থেকে কি পরিমাণ পাওয়ার ট্রান্সফার করা হবে, কি পরিমাণ পাওয়ার ডিস্ট্রিবিউট করা হবে, এবং কতগুলো ফিডারে, কোন ফিডারে জাস্ট কত কি পরিমাণ পাওয়ার জাস্ট ফ্লো করবে, তার উপর ডিপেন্ড করে যে ইনস্ট্রুমেন্ট গুলোর রেটিং আমরা সিলেকশন করি। জাস্ট ক্যালকুলেট করে রেটিং গুলো স্পেসিফাই করে জাস্ট ডিফারেন্ট ইলেকট্রিক্যাল ডিভাইস গুলোর যে সাইজ, সেগুলো সিলেক্ট করার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের। তো আমরা তো ট্রান্সফরমার এবং সার্কিট ব্রেকার নিয়ে যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলোতে ট্রান্সফরমার এবং সার্কিট ব্রেকার নিয়ে বিস্তারিত আলোচনা দেখেছিলাম। তো আজকের এই সাবস্টেশন সিলেকশন ক্লাসে বা সাবস্টেশন ডিজাইনিং ক্লাসে ওই সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার সিলেকশন এগুলো নিয়ে বিস্তর আলোচনা করছে না, কারণ ওগুলো আমাদের সার্কিট ব্রেকার এবং ট্রান্সফরমারের যেই কমপ্লিট একটা ক্লাস ছিল সেখানে বিস্তারিতভাবে আলোচনা হয়ে গেছে। তো আমরা যে পার্টগুলো বাকি আছে আমাদের এখনো, সেগুলো হচ্ছে কেবল সিলেকশন ফর এইচটি এন্ড এলটি প্যানেল। এইচটি এবং এলটি প্যানেলের জন্য কেবল সিলেকশন করতে হয় কিভাবে, বাসবার কিভাবে সিলেকশন করতে হয়। বাসবার সিলেকশন বলতে জাস্ট কারেন্ট রেটিংটা ক্যালকুলেট করে কিভাবে বাসবারের সাইজ আমরা সিলেক্ট করব। এবং সাবস্টেশন যেহেতু ডিজাইন করব, আমাদের পুরো কনফিগারেশনটা একবার একটু ভিজুয়ালাইজ করার জন্য পুরো কনফিগারেশনটা দেখা দরকার। দেন সাবস্টেশনের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সেটা কিভাবে ড্র করতে হয় তার কিছুটা আইডিয়া নিয়ে আমরা ট্রাই করব। তো আমরা যদি স্টার্ট করি কারেন্ট ক্যালকুলেশন দিয়ে, তো অলরেডি আমাদের কেবল সার্কিট ব্রেকারের কিছু ক্লাস হয়ে গেছে, সেখানে কারেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় বা কারেন্টের উপর ডিপেন্ড করেই তো আমরা সেই অবজেক্টগুলো, এই ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো, সেটা আমাদের সার্কিট ব্রেকার হতে পারে বা কেবল হতে পারে, সেগুলো আমরা সিলেক্ট করে থাকি। বাট ডিফারেন্ট রেটিং এ আমরা যেহেতু এইচটি এবং এলটি সাইডে, বাট লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ সাইডে কারেন্ট ক্যালকুলেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট কিছু ফর্মুলা আছে কারেন্ট ক্যালকুলেট করার ক্ষেত্রে। যদি আমরা দ্রুত ক্যালকুলেট করতে যাই, সাপোজ সাবস্টেশন বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের ফ্রিকোয়েন্টলি প্রচুর পরিমাণে কারেন্ট ক্যালকুলেট করতে হয়, এবং সেই কারেন্ট গুলো কিন্তু যেমন ফ্রিকোয়েন্টলি ক্রিয়েট করতে হয়, তেমনি ভাবে এগুলো আমাদেরকে অনেক দ্রুততার সঙ্গে আসলে এগুলো ক্যালকুলেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি কিছু শর্টকাট ফর্মুলা মনে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সাপোজ যদি আমরা এমন কোনো লাইনের জন্য কারেন্ট ক্যালকুলেট করতে যাই, আসলে কারেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হবে। সাপোজ আমরা একটা ফিডারের জন্য কেবল সিলেকশন করছি, তো তার আগে কেবল সিলেকশন করতে গেলে অবশ্যই সেখানে আমাদেরকে কারেন্ট কি পরিমাণ ফ্লো হবে সেই ফিডার দিয়ে, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো আমরা জাস্ট এতটুকু যদি জানি যে সে কোন একটি কেবলের কোন একটি ফিডারে বা কোন একটি লাইনে বা কোন একটা সার্কিটে কি পরিমাণ লোড কানেক্টেড আছে, বা সেখানকার ম্যাক্সিমাম ডিমান্ড কত কিলো ওয়াট, জাস্ট কত কিলো ওয়াট পাওয়ার, কতখানি পাওয়ার কিলো ওয়াট হতে পারে বা ওয়াট হতে পারে, কতখানি পাওয়ার সেই কেবল দিয়ে ফ্লো হবে বা কোন একটা সার্কিটে ফ্লো হবে, এই ইনফরমেশনটা যদি আমাদের জানা থাকে, তাহলে সেখান থেকে জাস্ট 1.8 মাল্টিপ্লাই করে কিন্তু আমরা কারেন্টটা ক্যালকুলেট করে ফেলতে পারি। বাট সেক্ষেত্রে একটি শর্ত আছে, একটি কন্ডিশন অবশ্যই আছে। সে কন্ডিশন হচ্ছে আমরা যেই লাইনে কারেন্টটা ক্যালকুলেট করব, সেই লাইনটা অবশ্যই 3 ফেজ লাইন হতে হবে এবং সেটার ভোল্টেজ 400 ভোল্টেজ হতে হবে। 3 ফেজ লাইনের 400 ভোল্টেজ, অর্থাৎ এটা এলটি প্যানেলে বা লো ভোল্টেজ সাইডে আমরা ক্যালকুলেট করে থাকি, অবশ্যই 3 ফেজ লাইনে। তো কিভাবে আসলে কিলো ওয়াটে থাকলে, এবং আমরা যে পাওয়ার রেটিং থেকে কারেন্ট ক্যালকুলেট করব, সেই পাওয়ার যে ফ্লো হবে সেটা যে আমরা ক্যালকুলেট করবো, সেটা অবশ্যই কিলো ওয়াটে থাকতে হবে। যদি আমাদের রেটিংটা কেভিএ তে থাকে বা কিলো ভোল্টেজ আম্পিয়ারে থাকে অথবা ওয়াটে থাকে, শুধুমাত্র কিলো ওয়াটে না, তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে না। তো এটা আসলে কিভাবে আসলো সেটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি, তো সেক্ষেত্রে আমরা একটি ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি একটু বোঝার জন্য।
সাপোজ আমরা ধরে নিচ্ছি 20 কিলোওয়াট কোন একটি সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তো আমরা জাস্ট 20 কিলোওয়াট কিলোওয়াট কে যদি আমরা ওয়াটে কনভার্ট করি তাহলে কিলোওয়াট এটাকে আমাদেরকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা জাস্ট আমি আবারও বলে রাখছি, আমরা জাস্ট এতটুকু জানি কোন একটা সার্কিটের মধ্যে দিয়ে জাস্ট 20 কিলোওয়াট কারেন্ট ফ্লো, পাওয়ার ফ্লো হচ্ছে, এতটুকু আমরা জানি। ধরে নিচ্ছি যে কোন একটা সার্কিটে কোন একটা ফিডারে ম্যাক্সিমাম ডিমান্ড কি সেগুলো তো বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে, আশা করছি এ নিয়ে কনফিউশন থাকবে না। জাস্ট ধরে নিয়েছি কোন একটা ফিডারে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 20 কিলোওয়াট। তো কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করতে গেলে তো আমাদেরকে এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে জাস্ট 20,000 ওয়াট এটা চলে আসলো। দেন এটাকে যদি এখন কারেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে এটাকে জাস্ট ডিভাইড করতে হবে আমাদের কি ভোল্টেজ দিয়ে। ভোল্টেজ হচ্ছে আমাদের 400 ভোল্ট, 400 দিয়ে ডিভাইড করছি, যেহেতু 3 ফেজ সিস্টেম তো এখানে অবশ্যই √3 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমরা এখানে 3 দিয়ে দিচ্ছি। 3 এটা আমাদের একটু মিস্টেক হয়েছে। ওকে, আমরা আবার ক্লিয়ার করে শুরু থেকে স্টার্ট করছি। আমরা শুরুতে হচ্ছে এখান থেকে 400 মাল্টিপ্লাই করছি, তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে পাওয়ার ফ্যাক্টর। √3টা আমরা একটু পরে দিচ্ছি, পাওয়ার ফ্যাক্টর আমরা ধরে নিচ্ছি 0.8। তো পাওয়ার ফ্যাক্টর 0.8 আমরা ধরে নিলাম, এবং এর সঙ্গে যদি √3 যেহেতু মাল্টিপ্লাই করা এখন বাকি আছে, আমরা জাস্ট মাল্টিপ্লাই একটা সাইন দিচ্ছি, দেন হচ্ছে 3 এবং রুট সাইন, তো √3 চলে আসলো এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তো আমাদের ভ্যালু যেটা আসছে ভ্যালু আসছে দেখতে পাচ্ছি মোটামুটি 2880, এতটুকু আসার কথা না। এত বেশি আসার কথা ছিল না। আমরা আবার শুরু থেকে একটু ক্যালকুলেট করে দেখি। আমাদের 20,000 ছিল, এটাকে আমরা যদি ডিভাইড করতে চাই, আগে আমরা 400 দিয়ে ডিভাইড করি, এটাকে 400 দিয়ে ডিভাইড করলেই তো এটা আমাদের 50 চলে আসলো। আচ্ছা, এটাকে আবার ডিভাইড করতে হবে √3 দিয়ে। এত কম আসার কথা ছিল না। আচ্ছা, যাই হোক, আবার আমরা শুরু থেকে স্টার্ট করছি। আমাদের 20,000 ছিল পাওয়ার রেটিং, ডিভাইড করছি আমাদের 400 ভোল্টেজটা দিয়ে, তো 50 চলে আসলো। এটাকে আবার আমরা ডিভাইড করব √3 দিয়ে, তো 3 সঙ্গে আবার √ওভার দিয়ে দিচ্ছি, তো 28 দশমিক সামথিং আসলো। আবার পাওয়ার ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা আবার এটাকে ডিভাইড করছি পাওয়ার ফ্যাক্টর দিয়ে 0.8, তো আমাদের 36 দশমিক সামথিং এরকম একটা আসলো, 36 আম্পিয়ারের মতো। এখন আমরা যদি এই পুরোটা কেটে দিয়ে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড জাস্ট পাওয়ার রেটিং ছিল 20 কিলোওয়াট, আমরা এটাকে ওয়াটে কনভার্ট করবো না, জাস্ট 20 কিলোওয়াট, এটাকে আমরা মাল্টিপ্লাই করছি 1.8 দিয়ে, যেটা আমাদের শর্টকাট ফর্মুলা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। তো এটা দিয়ে মাল্টিপ্লাই করলে দেখতে পাচ্ছি 36 আম্পিয়ার আমাদের চলে আসছে। অর্থাৎ শর্টকাট এটা যে একদম অ্যাকুরেট আসবে তা না, আমরা যখন অ্যাকুরেট সবকিছু ভ্যালু জাস্ট এখানে বসিয়ে যেটা ক্যালকুলেট করে যেটা পেলাম সেটা আমাদের এসেছিল 36.08 সামথিং একটা কিছু। বাট এখানে আমাদের কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি একটা ভ্যালু আসছে। তো এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা আকারে আমরা ইউজ করতে পারি আমাদের ফ্রিকোয়েন্টলি যেহেতু ক্যালকুলেট করতে হয় সেটা সুবিধার্থে। বাট এই ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে অবশ্যই যেই লাইন আমরা ক্যালকুলেট করব সেটার যে পাওয়ার রেটিং ওটা অবশ্যই কিলো ওয়াটে থাকতে হবে, এবং লাইনটা অবশ্যই 3 ফেজ লাইন হবে, এবং ভোল্টেজ রেটিংটা থাকবে 400 ভোল্টেজে। বাট যদি এমনটা না থাকে, যদি সিঙ্গেল ফেজ লাইন হয়, সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে তো আমাদের ভোল্টেজ রেটিংটা 220 ভোল্টই থাকে, এর বেশি থাকে না, 220 থেকে 30 ভোল্টেজ। এবং ওয়াট রেটিংটা যদি কিলো ওয়াটে থাকে তাহলে আমরা জাস্ট 5.6 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাও একই ফর্মুলা। আমরা জাস্ট কারেন্ট যখন ক্যালকুলেট করতে যাব তখন আমরা যেমন 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে √3 দিয়ে ডিভাইড করেছি এবং ভোল্টেজের রেটিং আমরা 400 ধরে নিয়েছি, এখানে আমরা 400 ধরবো না, আমরা 220 ভোল্টেজ ধরে নিব, এবং √3 দিয়ে যে আমরা ডিভাইড করতাম সেই √3 আমরা ডিভাইড করবো না যেহেতু সিঙ্গেল ফেজ লাইন। তাহলে জাস্ট যেই ভ্যালুটা আসবে
আমরা যদি সেই কিলোওয়াট রেটিংটাকে 5.6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে প্রায় সেম টু সেম, কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি সেম ভ্যালুটাই আসবে, একটু এদিক সেদিক হতে পারে, পয়েন্ট সামথিং। বাট এটা তো আমাদের এলটি লাইনের ক্ষেত্রে, লো ভোল্টেজ সাইডের ক্ষেত্রে বা হাই ভোল্টেজ সাইড, এইচটি টেনশন, হাই টেনশন লাইনের ক্ষেত্রে বা হাই ভোল্টেজের ক্ষেত্রে সাবস্টেশনে যদি আমাদের ভোল্টেজ রেটিং থাকে 11 কেভিতে, 11 কেভিতে যদি থাকে, তাহলে ট্রান্সফরমারের যেই কেভিএ রেটিং, আমাদের আমাদের যদি ট্রান্সফরমারটা কেভিএ রেটিং এ থাকে 11 কেভি ভোল্টেজ, তাহলে জাস্ট কেভিএ রেটিংটাকে আমরা 0.05249 এই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু কারেন্ট রেটিংটা বেরিয়ে আসবে। বাট এক্ষেত্রে শর্ত হচ্ছে হাই ভোল্টেজ লাইন তো অবশ্যই থ্রি ফেজে থাকে, ভোল্টেজ রেটিংটা থাকতে হবে 11 কেভিতে, অর্থাৎ 11,000 ভোল্টে, এবং রেটিং, পাওয়ারের রেটিং আগের গুলো কিন্তু কিলো ওয়াটে ছিল, এই জিনিসটা আমরা খেয়াল করবো, আগের গুলো কিলো ওয়াটে ছিল, বাট এটা থাকতে হবে কিলো ভোল্টেজ আম্পিয়ার কেভিএ রেটিং এ, যেটা সাধারণত ট্রান্সফরমারের রেটিং থাকে। আর এলটি সাইডে যদি আমরা 415 ভোল্টের জন্য ক্যালকুলেট করি, এটাতে ছিল 400 ভোল্ট, বাট এলটি সাইডে যদি এরকম থাকে কখনো যে অ্যাকচুয়াল রেটিংটা আসলে 415 ভোল্ট, তখন আমরা জাস্ট কেভিএ রেটিং এর সঙ্গে, অর্থাৎ আমাদের ফার্স্ট যেই ফর্মুলা ছিল তার এবং এই ফর্মুলার সঙ্গে কিন্তু দুইটা ডিফারেন্ট আছে। একটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেটিং দুইটাই হচ্ছে থ্রি ফেজ লাইন, বাট ভোল্টেজ রেটিংটা ছিল যদি 400 ভোল্টে থাকে, অথবা আমরা যদি ভোল্টেজ রেটিংটা 415 ভোল্ট ধরে নিই, এবং পাওয়ারের যে রেটিং সেটা যদি কিলো ওয়াটে থাকে তাহলে 1.8 দিয়ে মাল্টিপ্লাই করবো, বাট পাওয়ার রেটিংটা যদি কিলো ওয়াটে না থাকে, কেভিএ রেটিং এ থাকে, কেভিএ রেটিং এটা আমরা এই জন্য ক্যালকুলেট করছি যে ট্রান্সফরমার রেটিংটা যেহেতু কেভিএ তে থাকে, আমরা যখন ট্রান্সফরমার সাপেক্ষে এলটিএসটি প্যানেল ক্যালকুলেট করবো তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পাওয়ার রেটিংটা আমরা কেভিএ তে ধরি। তো যদি কেভিএ তে থাকে পাওয়ার রেটিং এবং এলটি প্যানেল ভোল্টেজ রেটিং যদি আমরা 415 ভোল্ট ধরে নিই, তাহলে জাস্ট কেভিএ রেটিং এর সাথে 1.39 এই নাম্বারটা মাল্টিপ্লাই করলেই আমরা কিন্তু কারেন্ট রেটিংটা পেয়ে যাব। এছাড়া কিলোওয়াটকে যদি আমরা কেভিএ রেটিং এ বা কিলো ভোল্টেজ আওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে পাওয়ার ফ্যাক্টর দিয়ে জাস্ট কিলোওয়াট পাওয়ার রেটিংটাকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে যে ডিভাইড করলেই চলে আসবে, সেটা আমরা সবাই জানি। পাওয়ার ফ্যাক্টর রেটিং 0.8 বা 0.985, যেটা আমরা ধরি সাধারণত, ম্যাক্সিমাম ক্ষেত্রে 0.8 ধরা হয়, তো এটা ধরে জাস্ট ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ কিভাবে কিলোওয়াট রেটিং থেকে কেভিএ রেটিং এ কনভার্ট করা যায়। তো এই শর্টকাট ফর্মুলাগুলো আমরা জাস্ট একটু মনে রাখার ট্রাই করব, যেই এই ফর্মুলাগুলো আমাদের খুব বেশি প্রয়োজন পড়বে যদি আমরা কারেন্ট ক্যালকুলেট করতে চাই, কারণ যে কোনো ডিভাইস সিলেকশনের ক্ষেত্রে কিন্তু কারেন্ট আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এখন যদি আমরা একটু কেবল কিভাবে সিলেক্ট করতে হয় এটা দেখার ট্রাই করি। তো আমরা স্ক্রিনে দেখতে কিলোওয়াট লোড কানেক্টেড আছে, ট্রান্সফরমারের সঙ্গে আরো অনেকগুলো ফিডারে কানেক্টেড। ফিডার কি এটা যারা জানতে চাচ্ছেন, এটা বলে নিচ্ছি যে ফিডার তাই না, জাস্ট ট্রান্সফরমার থেকে যে বিভিন্ন লাইনে ডিস্ট্রিবিউট করা হয়। তো ট্রান্সফরমার থেকে তো ডিফারেন্ট ব্রাঞ্চ চলে যাবে এক একটা সার্কিটে ডিফারেন্ট অনেকগুলো ব্রাঞ্চ চলে যাবে যে ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট করা হবে। তো
আমাদেরকে আরো অ্যাড করতে হবে গ্রাউন্ড এবং নিউট্রাল বা আর্থিং এবং নিউট্রাল কেবল সিলেক্ট করতে হবে। তো এখানে 6RM হচ্ছে কেবল এবং নিউট্রাল কেবল, এবং আমরা জানি যে রুলস অনুসারে আমাদের আর্থিং কেবলের যদি ফেস কেবলের সাইজ আমাদের সিন RM এর থেকে লেস হয়